সকাল সকাল ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশ বোলিং এর সিদ্ধান্ত নেয়, ব্যাটিং এ পাঠায় কোহলিদের ইন্ডিয়াকে। শুরুতেই লিটনের এই চোখটা দেখুন, পান্টের সাথে তর্কে বেঁধেছেন। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ আর কোনো বিতর্ক হবে না, তা কি আর হয়? শুধু বিতর্কে বাংলাদেশ থেমে থাকেনি, ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশিরা। এদিন 3 পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। গেম প্ল্যান অনুযায়ী বোলিং করে 3 পেসার, 3 জনের 3 ভেরিয়েশনের বোলিং। ব্যাটিং করতে গিয়ে হিমশিম খায় ইন্ডিয়া। 18 বলে 6 রান করে হাসান মাহমুদের শিকার হন রোহিত শর্মা। রোহিতের ব্যাট চলেনি বেশি দূর, নামেন শুভমান গিল। টেন্ডুলকারের জামাই খ্যাত শুভমান গিল পিছে থাকতে পারেননি। ডাক মেরে 2 উইকেট বাংলাদেশের ঝুলিতে। 29 রানে 2 উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে বাংলাদেশ, ক্রিজে খেলছেন জয়সওয়াল, সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বন্ধুর পথ ধরতে বেশি সময় নেননি। বন্ধু যেই পথে গিয়েছেন, কোহলিও একই পথে। বন্ধুর মতো 6 রান করে সাজ করে কিং কোহলি। কিং কোহলির ব্যাট হাসেনি, ভারতের হাসি ধরে রেখেছেন জয়সওয়াল। 106 বলে 52 রান করে তুলে নেন 50। কিন্তু বাকবিতণ্ডা বাজে পান্টের সাথে। লিটন কুমার দাস তেড়ে যান পান্টের দিকে এবং পান্টও কিছু বলছিলেন। এখানে বাকবিতণ্ডা শুরু হয়, কিন্তু পান্ট তখন থেকেই মারকুটে ব্যাটিং করতে শুরু করেন। ওয়ানডে মেজাজে খেলেন রাগের কারণে। এদিকে নাহিদ রানা, জয়সওয়াল পান্টকে একের পর এক বাউন্সার দিয়ে যোগান দেন বাংলাদেশিরা। ব্রেক থ্রুতে পান্ট রান নিলে, থ্রো করতে না দিলে তখনই বাঁচে বিতর্ক। দিকে নাহিদ রানা একের পর এক মুখ বরাবর বাউন্সার দিয়ে পান্টের রাগ থামাতে দেননি, বরং পোড়া গায়ে নুনের ছিটাই দিয়েছেন বটে। এবং মারকুটে ব্যাটিং করতে গিয়ে লাঞ্চ ব্রেকের পরই হাসান এর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কাটা পড়েন ঋষভ পান্ট। 4 উইকেটে 136 রান বাংলাদেশের। আশা জাগিয়ে নৌকা ডুবাবে বাংলাদেশ, নাকি এবার নতুন সূর্য দেখবে? কখনোই ইন্ডিয়াকে হারাতে না পারা বাংলাদেশ কি টেস্টে এবার হারাতে পারবে ইন্ডিয়াকে? তা প্রশ্ন তোলাই থাক।